ওকে, সবাই শুনতে পাচ্ছ? একটু চ্যাট বক্সে জানাও সবাই শুনতে পাচ্ছ কিনা আর স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা বলো। ওকে, দেখো আজকে ছোট একটা চ্যাপ্টার পড়াবো, 30 মিনিট টাইম লাগবে, ঠিক আছে? 30 মিনিটের বেশি লাগবে না এই ক্লাস নিতে, 30-40 মিনিট লাগবে। তো সবাই একটু মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করো, ঠিক আছে? আজকে আমরা ফিজিক্সের, মানে আমরা কিন্তু একটা ক্লাস পিছনে আছি, কারণ একটা বায়োলজি ক্লাস আমাদের হয় নাই মাঝখানে একদিন। সো ওই ক্লাসটার পরের যতগুলা ক্লাস ওইগুলো সব হচ্ছে। সো বায়োলজি ক্লাসটা আমাদের ফ্রি একদিন নিতে হবে। সো আমি ভাবছি যে এই সপ্তাহে যে বন্ধটা আছে ওই ছুটিটা তোমাদের না দিয়ে ওই ছুটির দিনে বায়োলজি ক্লাসটা নিব। আর ছুটির আগের দিনটা যেটা ছিল ওই দিন তো তোমাদের উইকলি ছিল, ওই উইকলিটা নিয়ে নেবো পরের দিনে, বুঝছো? অর্থাৎ রুটিন যেটা আছে ওইটাই থাকবে, জাস্ট একদিন পরে হবে, যেটা যে ডেটে ওইটার একদিন পরের ডেটে হবে, বুঝতে পারছো? আচ্ছা, সো আজকে ওই হিসেবে রুটিনের আছে হচ্ছে ফিজিক্স ক্লাস। আজকে আমরা পড়বো চ্যাপ্টার 4। এর আগে আমরা পড়ছি হচ্ছে দুইটা চ্যাপ্টার পড়ে ফেলছি, আর এছাড়া সেই অনুযায়ী তোমাদের আজকে পড়ানো উচিত ছিল হচ্ছে গতি, ঠিক আছে? কিন্তু গতির মধ্যে অনেক কাহিনী আছে, এটার মধ্যে অনেকগুলো এমসিকিউ ট্রিক তোমাদের শেখাইতে হবে। সো ওইটার জন্য ওইটা আরেকটা পরের সপ্তাহে নিব, কারণ এই সপ্তাহে অলরেডি ম্যাথের 2টা চ্যাপ্টার হয়েছে, তোমাদের বায়োলজি 2টা চ্যাপ্টার হয়েছে। সো আজকে ওইটার সাথে গতি নিয়ে নিলে এই চ্যাপ্টার উইকলি তোমাদের জন্য প্রেশার হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য ওইটা নিচ্ছি না। আচ্ছা, সো আজকে আমরা পড়াবো হচ্ছে ওয়ার্ক ফোর্স এনার্জি, অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি, চ্যাপ্টার 4, ঠিক আছে? ওয়ার্ক পাওয়ার এনার্জি। আচ্ছা, সো এই চ্যাপ্টারটা দেখো স্ট্রেট ফরওয়ার্ড 3টা রাশি নিয়ে কথা বলছে। একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে ক্ষমতা, একটা হচ্ছে শক্তি। 3টা রাশি নিয়ে কথাবার্তা বলছে, অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্সেরই একটা চ্যাপ্টার হচ্ছে এইটা, ঠিক আছে? তো আমি প্রথমেই তোমাদের এই চ্যাপ্টার দিয়ে কি কি পড়া লাগবে এটা একটু এক কথায় বলে দিই, ঠিক আছে? যে কি কি পড়লে তুমি এই চ্যাপ্টারে তোমার এনডিসি এডমিশন কভার হয়ে যাবে। প্রথম কি করবা, যে আমি যে ক্লাসে যে তোমাদের লেকচারটা দিচ্ছি এই লেকচারটা খুব ভালো করে পড়বা। তোমার ওয়াইফাই প্রবলেম করুক, নেট প্রবলেম করুক, তোমার পুরো ক্লাসটা তোমার দেখতে হবে, ঠিক আছে? এখন না দেখতে পারলে, যারা দেখতে পারবা না, এটা রেকর্ড ভালো করে সুন্দর করে দেখে নিবা। ক্লাস লেকচারটাই ইম্পর্টেন্ট, এটা পড়লেই তুমি সবকিছু পারবা, এই জন্য ক্লাস লেকচারটা দেখা ইম্পর্টেন্ট। এরপর কি করবা, ম্যাথ প্র্যাকটিস করবা, প্রচুর ম্যাথ প্র্যাকটিস করবা। তাহলে কি হবে, যে আমি ক্লাসে তো সব টাইপের ম্যাথ একটা দুইটা করে দিব, এছাড়াও যে টাইপের ম্যাথ আছে এগুলো কভার হবে। এছাড়া এর বাইরে ম্যাথের টাইপ খুব একটা নাই, তারপরেও যেগুলো আছে সহজ সহজ এগুলো কভার হয়ে যাবে এবং তোমার টাইমিং কমবে, ঠিক আছে? তুমি কম টাইমে সলভ করতে পারবা। এটা কোন সোর্স থেকে করবা, টেস্ট পেপার, ঠিক আছে? টেস্ট পেপার থেকে সবগুলো স্কুলের, বোর্ডের, ক্যাডেট কলেজের কোশ্চেন সলভ করবা। থার্ডলি কি করবা, বইটা রিডিং করবা সুন্দর করে। এনডিসি এডমিশনের জন্য বই রিডিং খুব ইম্পর্টেন্ট। মুখস্থ অনেক টপিক হচ্ছে পরীক্ষা আসে, ফিজিক্সেরও তুমি হয়তো অনেক ম্যাথ পারো, অনেক এক্সারসাইজ করছো, বাট তুমি মুখস্থ জিনিসগুলো পারো না, দেখবা যে পরীক্ষা তুমি বাস খেয়ে গেছো, ঠিক আছে? এবং রিডিং যে এমসিকিউ গুলো সলভ করবা। আর যারা হোলি ক্রসের জন্য দেখতেছো এই ভিডিওটা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হোলি ক্রসে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, ঠিক আছে? বেশিরভাগ 90% কেসে হোলি ক্রসে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। সো তোমরা এই যে ফিজিক্সের বলো, ম্যাথের বলো, যে যে চ্যাপ্টারগুলোর ম্যাথমেটিক্যাল বেশি, এই চ্যাপ্টারগুলো ফ্রি হ্যান্ড ক্যালকুলেশনটা প্র্যাকটিস করবা। এই জন্য তোমাদের কিন্তু আমি বিভিন্ন ছোটখাটো টাস্ক দেই ক্লাসের মধ্যে, যে এই জিনিসটা করবা, এই জিনিসটা করবা। এই জিনিসগুলো এখন থেকে শুরু করে তোমাদের যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সাম দিবা বা অন্যান্য বিশ্ববিদ্যালয় এক্সাম দিবা তখনও হেল্প করবে, ঠিক আছে? ফ্রি হ্যান্ড ক্যালকুলেশনটা প্র্যাকটিস করে ফেলবে। এই হচ্ছে শর্টকাটে গাইডলাইন, যে এই চ্যাপ্টারে কি কি তুমি পড়বা বা কি পড়লে এই চ্যাপ্টারটা তোমার কভার হয়ে যাচ্ছে। এবার আমরা পড়ানো শুরু করি। তাহলে স্টেট 3টা রাশি নিয়ে কথা বলছে, তাহলে 3টা রাশি নিয়ে আমি কথা বলবো। প্রথম হচ্ছে কাজ, ঠিক আছে? ওয়ার্ক। কাজের কি জানা লাগবে তোমার? সবার আগে জানা লাগবে ডেফিনেশন, ঠিক আছে? ডেফিনেশন, যে বল প্রয়োগ করে কোনো বস্তু যদি স্মরণ ঘটানো হয় তাহলে ওটাকে কাজ বলে, ঠিক আছে? ডেফিনেশন সরাসরি পরীক্ষা আসতে পারে। এরপরে জানা লাগবে তোমার একক এবং মাত্রা। যে কোনো রাশি ফিজিক্সে যখনই তুমি পড়বা তখন তুমি 3টা জিনিস জানার চেষ্টা করবা, ডেফিনেশন, একক, মাত্রা। কাজের মাত্রা আমরা জানি ml স্কয়ার টি/2, তাই না? ml স্কয়ার টি/2। আর মাত্রা সবাই বের করতে পারো এখানে? বলো তো, যে কোনো একটা রাশি, ধরো নতুন একটা রাশি, তোমার মাত্রা মুখস্থ নাই, তুমি বের করতে পারবা? জি ভাই, মাত্রা বের করতে পারো না? এরকম তো কেউ নাই, আসো? থাকলে বলো চ্যাট বক্সে, কোনো সমস্যা নেই।
আশা করি নাই। ওকে, এখন একক কি কি আছে? কাজের একক ধরো এসআই একক হচ্ছে, এসআই এককটা আমরা নরমালি পড়ি, এসআই একক হচ্ছে জুল। এছাড়া সিজিএস একক কি কাজের? সিজিএস একক হচ্ছে আর্গ, ই আর জি। ঠিক আছে, এইটুকু জানলেই চলবে এখানে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা তোমার সবার আগেই আমি পড়াই সবসময় এই চ্যাপ্টার পড়ার জন্য, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য এইটা বলে যে শক্তি, ধরো দুই ধরনের শক্তি আছে, যান্ত্রিক শক্তি দুই ধরনের, স্থিতি শক্তি এবং গতি শক্তি, অর্থাৎ কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি। এখন এই কাইনেটিক এনার্জির চেঞ্জ অথবা পটেনশিয়াল এনার্জির চেঞ্জ, এইটা কাজের, বুঝছো? অর্থাৎ কৃতকাজ ইকুয়ালস টু হবে চেঞ্জ বা পরিবর্তন মানে সবসময় শেষ বিয়োগ আদি। ঠিক আছে, তাহলে পটেনশিয়াল এনার্জি ফাইনাল ডিভাইড বাই মাইনাস পটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল, অথবা লেখা যায় কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। বুঝছো? গতিশক্তির পরিবর্তন অথবা বিভব শক্তির পরিবর্তনই কৃতকাজ। ঠিক আছে, এখানে আমি লিখে দিই বিভব শক্তির পরিবর্তন। পেনটা একটু মোটা হয়ে গেছে, একটু চিকন পেন নিই। ওকে, বিভব শক্তির পরিবর্তন অথবা গতিশক্তির পরিবর্তন। আচ্ছা, এখন আমরা কাজের সূত্রগুলা দেখবো, একে একে সূত্রগুলো আমি দেখাবো এবং সূত্রগুলো থেকে ম্যাথ প্র্যাকটিস করাবো, তাইলে তোমার পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। ঠিক আছে, এখন ধরো এই কাজ ক্ষমতা শক্তি কিন্তু ইন্টারমিডিয়েটেও আছে। এখন ক্লাসিক্যাল মেকানিক্সের দেখা যায় যে তোমাকে যদি আমি একটা বুয়েটের ম্যাথ দেই অথবা আইআইটি এর ম্যাথ দেই অথবা এমআইটি এর ম্যাথ দেই, আমি তোমরা যে সূত্র পড়ছো ওই সূত্রের মধ্য দিয়েই করে দেখাইতে পারবো। বুঝছো? কারণ ফিজিক্সের সূত্র তো চেঞ্জ নাই, সব তো একই ইস্যু না। আমাদের এই সূত্রের মধ্য দিয়েই অনেক কঠিন কঠিন ম্যাথ করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই জিনিসগুলো আসে না কখনো পরীক্ষায়। এমডিসি এডমিশনে এখন পর্যন্ত একটাও ক্রিটিক্যাল ম্যাথ আসে না আমার জানা মতে। আমি লাস্ট 10 বছর 12 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে একটাও ক্রিটিক্যাল ম্যাথ পাইনি। বুঝছো? সো আমরা ক্রিটিক্যাল ম্যাথের উপরে ওই ফোকাসটা করব না। এই জায়গায় তোমরা কোন যাবা জানো, যে বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট এই অ্যাডমিশন পেপার হচ্ছে উদ্ভাসের কাছে। এটাই সত্য যে বাংলাদেশে ধরো 20,000 মানুষ যদি সায়েন্সে পরীক্ষা দেয়, এর মধ্যে 10,000 মানুষ উদ্ভাসে ভর্তি আছে। ঠিক আছে, অথবা অনলাইনের কোর্স বলো, বড় বড় গুলো মিটার ফিটার আছে, এগুলা ভর্তি আছে। ঠিক আছে, এইখানে ওদের মধ্যে কিন্তু সবাই প্রপার গাইডলাইনটা পাচ্ছে না। সবার কিন্তু ধরো আপন ভাই নটরডেমিয়ান না, বা আপন খুব কাছের মানুষ নটরডেমিয়ান না, সো ওরা কিন্তু প্রপার ইনফরমেশনটা পাচ্ছে না। সো ওরা এই কঠিন জিনিসগুলো যখন প্র্যাকটিস করবে তখন ওদের সহজ জিনিসের উপর এফিসিয়েন্সি কমে যাবে। বুঝছো? সো তুমি যদি তোমার সহজ জিনিসের উপর এফিসিয়েন্সিটা তখন দেখাইতে পারো, তখন কিন্তু তুমি আগায় যাবা। বুঝছো? কিন্তু তোমার আসলে ওই এফিসিয়েন্সিটা দেখাইতে হবে এবং এটা আনার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর। এখন দেখো, কাজের প্রথম যে সূত্র, এটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অর্থাৎ আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে ওইটা যে কাজটা করে ওইটা দ্বারা কৃত কাজ। ঠিক আছে, অথবা অভিকর্ষ বলের বিরুদ্ধে আমি একটা এজেন্ট হয়ে যে কাজ করি ওইটা। এখানে এইচ বলতে কি বোঝায়, এই এইচ এর পরিচয়টা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে একদম উলম্ব উচ্চতা। ঠিক আছে, ভূমি থেকে উল্লম্ব উচ্চতা, একদম ভূমি থেকে 90 ডিগ্রি উচ্চতা। ধরো কোনো একটা জিনিস এরকম আকারে আছে, এইখান থেকে এটা 10 মিটার। ঠিক আছে, এই উচ্চতা আমরা নিব না, আমরা নিব একদম ভূমি থেকে উলম্ব উচ্চতা যতটুকু। ধরো এটা আছে 5 মিটার, এই 5 মিটারটা নিব। বুঝছো? এই 10 মিটারটা নিব না। সো এইটা বোঝা ইম্পর্টেন্ট। সো এই ম্যাথটা সবাই করে আমাকে অ্যান্সার বলো। 5 কেজি ভরের একটা বস্তুকে 30 ডিগ্রি কোণে আনত 0.5 মিটার উচ্চতার 6টি সিঁড়ির ধাপ দিয়ে উঠানো হলে কৃত কাজ কত হবে? প্রভাকর আগেই বলে দিছো, বাকিরাও বলো। ফারহান বলছো, গুড। আমরা এটা করি, দেখো এই কি যে একটা সিঁড়ির ধাপ আছে এরকম। ঠিক আছে, এখানে এই যে কোণটা আছে এটা আছে 30 ডিগ্রি, ধরো এটা হচ্ছে এবিসি। এখন আমাদের দেয়া আছে কি, এখানে দেয়া আছে হচ্ছে 5 কেজি ভরের বস্তু। সো এম ইকুয়ালস টু
এম ইকুয়ালস টু 5 কেজি, থিটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। আর এইখানে আমাদের এসিটা বের করা লাগবে, ঠিক আছে। 0.5 মিটার উচ্চতায় 6টি সিঁড়ি, উচ্চতায় লিখছি উচ্চতার 6টা সিঁড়ি, ঠিক আছে। সো এখানে আমাদের এসি কত হবে, এসি হবে হচ্ছে 0.5 ইন্টু 6 অর্থাৎ 3 মিটার। আর উচ্চতা এবি কতটুকু এটা আমরা বের করব। এইচ ইকুয়ালস টু হচ্ছে এবি, এটা হচ্ছে এইচ। সো আমি এটা ইজিলি বের করতে পারি। সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে এবি বাই এসি, কারণ সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। সো এখান থেকে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো এবি ইকুয়ালস টু তাহলে কত, এসি সাইন 30 ডিগ্রি। সো এসি কত ছিল 3 আর এখানে হাফ, সো 1.5 মিটার। এটা হচ্ছে লং প্রসেস, বুঝছো। তোমরা এটা মনে মনে ভেবে ক্যালকুলেটরে করে ফেলবা ডিরেক্ট। সো এখন কি হয় যে আমরা জানি W equals to mgh, so 5 into 9.8 into 1.5, so কত আসবে, আসবে হচ্ছে 73.5 জুল অ্যান্সার। না তোমাদের তো কারো অ্যান্সার হলো না, তিনজনই কেমনে ভুল করো, সেম ভুল, তিনজন সেম ভুল করার তো কথা না। আচ্ছা বুঝছো সবাই, বলো তো সবাই, বলো তো যে বুঝছো কিনা। জি ভাইয়া বুঝছি। আচ্ছা ওকে, যারা ভুল ভাইয়া করছো স্ক্রিনশট দেবো একটু করেন, জি স্ক্রিনশট দেবো একটু প্রশ্নটাই। দাও। ওকে ওকে আচ্ছা ওকে ঠিক আছে, এখন বুঝছো, ওকে সমস্যা নেই। এবার এই ম্যাথটা দেখো, ইজি ম্যাথ, আমরা সহজ ম্যাথ দিয়ে শুরু করতেছি, বুঝছো। সহজ ম্যাথ এটা দেখো, নির্দিষ্ট উচ্চতা হতে একটা 8 কেজি ভরের লোহার বলকে মুক্তভাবে ছেড়ে দিলে এটা 8 সেকেন্ড পর ভূমিতে পতিত হয়। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হিসাব করো, ঠিক আছে। ডাব্লিউ চাইছে, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ চাইছে। আচ্ছা সমস্যা নেই, পরেরটা ভালো করবা। অভি করো, এটা করো। কে কে আসলা দেখি ক্লাসে, যাদের এতদিন দেখি নাই। ইউষাকে তো পাওয়াই যায় না ক্লাসে। কি অবস্থা ইউষা, তোমার এই অবস্থা কেন বলো। তোমাকে মনে হয় অনেকদিন পর ক্লাসে পাইছি। বলো বলো, কেউ পারো নাই তো, সহজ ম্যাথ তো। একজন বলো অ্যান্সার, তারপর শুরু করবো। ওকে একজন বলছে অ্যান্সার। আচ্ছা আমরা দেখি। সো কি হয়েছে, এখানে একটা বল ছিল, ঠিক আছে, 8 কেজি ভরের একটা বল ছিল, এটা ভূমি থেকে একটা উচ্চতায় ছিল। ধরো এই হচ্ছে সেই উচ্চতা এইচ, ঠিক আছে। এই উচ্চতার উপরে এই হচ্ছে আমার বলটা, এই বলটাকে আমি ছেড়ে দিছি মুক্তভাবে, ছেড়ে দেওয়ার পরে বলটা নিচে পড়ে গেছে। এই হয়েছে কাহিনী, ঠিক আছে। সো এখানে আমার এইচটা আমি চাইলে বের করে ফেলতে পারবো। কিভাবে বের করবো, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা হচ্ছে গতিবিদ্যা সূত্র, ঠিক আছে। সো ইউটি 0, কারণ এটা আমি মুক্তভাবে ছাড়ছি স্থির অবস্থা থেকে, ঠিক আছে। সো হাফ জিটি স্কোয়ার, হাফ ইন্টু 9.8 ইন্টু টি দেওয়া আছে, দেখো টি হচ্ছে 8 সেকেন্ড, সো 8 স্কোয়ার। সো এখানে আসবে কত, 313.6 মিটার। আচ্ছা রেমাল, অভি, লাবির হয়েছে কিনা জানি না, তোমাদের অ্যান্সার দিছো সবাই সেম অ্যান্সার কেন দাও সবসময় জানি না। এখন ডব্লিউ ইকুয়ালস টু এমজিএস, তাহলে এম হচ্ছে 2, জি হচ্ছে 9.8, না 2 না 8, এম হচ্ছে 8
এটা হচ্ছে 9.8 আর এইচ হচ্ছে একটু আগে আমরা বের করছি 313.6। সো কত আসে আমি একটু ক্যালকুলেট করে দেখি। 8 ইন্টু 9.8 ইন্টু 13.6, হ্যাঁ হয়েছে তোমাদের 24 5 8 6.24, এটাই অ্যান্সার হয়েছে। ঠিক আছে, হয়েছে, এবার সবার হয়েছে। ঠিক আছে, কাজী নার্স ছিল তাই অ্যাবসেন্ট ছিলাম, সরি। ওকে, সমস্যা নেই। আচ্ছা, একটা বস্তুকে একটা 10 তলা ভবনের, এটা তো সবাই পারছো তাই না? কেউ আছো যে এটা বুঝো নাই? না বুঝলে আমাকে একবার বলবা, চেঞ্জ করার আগে আগে বলবা, আইকন করে। এটা করো, একটা বস্তুকে একটা 10 তলা ভবনের 5 তলা থেকে ছাদে উঠাইতে কত কাজ করতে হবে? প্রত্যেকটা তলা 5 মিটার করে। ঠিক আছে, এটা করো সবাই। 10 তলা ভবনের 5 তলা থেকে ছাদে উঠাইতে কত কাজ করা লাগবে? ইজি ম্যাথ, এরকম ইজি ম্যাথে আসবে পরীক্ষায়, দেখবা। করো। আচ্ছা, এটা ইজি, আমি করাই দেই। দেখো, এখানে আমি একটা 10 তলা বিল্ডিং আঁকি আগে, দেখি 1 2 3 4 5, হ্যাঁ হবে। এই হচ্ছে ধরো গ্রাউন্ড ফ্লোর, এই 1 এই 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, হয়েছে 10 তলা। সো আমি আসলে ফ্লোর গুলা গুনবো। ঠিক আছে, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 6 7 8 9 10। এক বেশি হয়ে গেছে মনে হয়, 4 5 6 7 8 9 10, এক বেশি হয়ে গেছে। এই হচ্ছে আমার একটা 10 তলা বিল্ডিং। ঠিক আছে, আচ্ছা, সো এই বিল্ডিং এর 5 নাম্বার ফ্লোর কোনটা? এইটা। এই হচ্ছে আমার 5 নাম্বার ফ্লোর। এই 5 নাম্বার ফ্লোর থেকে আমাকে উঠাইতে বলছে একদম ছাদে, এই জায়গায় উঠাইতে বলছে। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকটা ফ্লোর কতটুকু? প্রত্যেকটা ফ্লোর হচ্ছে 5 মিটার করে। আচ্ছা, এই হচ্ছে আমার প্রবলেম। তাহলে এখানে কত কত মিটার আছে? 1 2 3 4 5, টোটাল 25 মিটার আছে তাই না? এইটুকু টোটাল কতটুকু? এটুকু হচ্ছে 5 ইন্টু 5 ইকুয়ালস টু 25 মিটার। সো এখন আমার বের করা তো কোনো ব্যাপারই না। এখন আমি কি করব? এখন আমি জাস্ট W ইকুয়ালস টু, আমি এখানে চাইলে কাজ শক্তি উপপাদ্য দিয়ে কিন্তু এই ম্যাথটা করতে পারি তাই না? কাজ শক্তি উপপাদ্য দিয়ে আমরা কি করব, যে এইখানে যে বিভব শক্তি ছিল আর এইখানে যে বিভব শক্তি ছিল, এই দুইটা বিভব শক্তির পার্থক্য বের করে ফেলতে পারবো। দেখো, তোমরা নরমালি এমজিএস দিয়ে তো করতে পারবাই, এটা দিয়েও করা যায়। এই যে পিএফ মাইনাস পিআই, সো এটা হবে এমজি এইচ 10 মানে শেষেরটা, আর এইটা হবে এমজি এইচ 5 মানে প্রথমটা। সো এখন জাস্ট এমজি কমন নিবা, H10 মাইনাস H5 লিখবা, ভূমি হতে দুইটা উচ্চতায় বের করবা, m ইন্টু 9.8, আর এখানে হচ্ছে ভূমি হতে এইটার উচ্চতা হচ্ছে 45 এই পুরোটার, আর এইটার উচ্চতা হচ্ছে 20। সো 245 m এর মান দেয়া আছে? দেয়া নাই, সো m এর মতো রেখে দিবা, 245 m জুল। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। চাইলে তোমরা এইভাবে করতে পারবে এই 25 দিয়ে। ঠিক আছে, আবার এই কাজ শক্তি উপপাদ্য দিয়েও চাইলে করা যায়, এই জন্য দেখাইলাম। এটা সহজ ম্যাথ, এটা কাজ শক্তি দিয়ে করা লাগে না, তাও দেখাইলাম যে কাজ শক্তি দিয়ে করা যায়। অনেক প্রবলেম আছে যে কাজ শক্তি দিয়ে খুব সহজ হয়ে যায়, বুঝছো? যেটা নর্মাল ভাবে চিন্তা করা খুব কঠিন, কাজ শক্তি উপপাদ্য দিয়ে খুব সহজ হয়ে যায়। আচ্ছা, সো এই সূত্র দিয়ে আমরা এমজিএ, ডব্লিউ ইকুয়ালস টু এমজিএ সূত্র দিয়ে এই টাইপের ম্যাথই আসবে, এর থেকে কঠিন ম্যাথ আসার কোনো চান্সই নাই। এগুলা পারলে এগুলা পারবা। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো পরের যে সূত্র আছে, এটা হচ্ছে W equals to Fs cos theta। এখানে F কি বোঝায়? F দিয়ে বোঝায় বল, বল নিয়ে বিস্তারিত আলোচনা বল চ্যাপ্টারে করছি। S দিয়ে কি বোঝায়? S দিয়ে বোঝায় হচ্ছে সরণ। আর এই যে থেটা, এই থেটাটা হচ্ছে কার সাথে কোণ বলো তো? এটা হচ্ছে বলের সাথে সরণের কোণ, বুঝছো? বলের সাথে সরণের কোণ, এটা একটু মাথায় রাখা লাগবে। সো এটার আরো কিছু চেহারা আছে, এরকম চেহারা হইতে পারে F equals to ma, তাহলে ma s cos theta হইতে পারে।
MAS cos theta হইতে পারে, অথবা F equals to mg ও লেখা যায়, তাহলে mgs cos theta হইতে পারে, এরকম চেহারা এই সূত্রটা থাকতে পারে। তাহলে এইটা যদি বুঝো তোমরা তাহলে এই ম্যাথটা পারবা, করো, ইজি ম্যাথ। এটা কি বলছে যে 4 কেজি ভরের বস্তুর উপর 3 মিটার পার সেকেন্ড ত্বরণ প্রয়োগ করে এটিকে বলের সাথে 60 ডিগ্রি কোণে 2 মিটার সরণ ঘটাইতে হলে কত কাজ করতে হবে। তাহলে এটা ইজি, এটা কোনো ম্যাথই না, এটা করে দেই। এটা কি W equals to Fs cos theta, কারণ এই সূত্রের ম্যাথই আমরা করতেছি। তাহলে Fs cos theta কে আমি ভাঙায় লিখতে পারি MAS cos theta, তাহলে এটাকে লেখা যায় 4 × 3 × 20 × cos 60 ডিগ্রি। সো এখানে আসে হচ্ছে 120 জুল। আমার আগে কেউ করতে পারলা না, দুঃখজনক। আচ্ছা, ইউশা করছো, গুড। বলের সাথে সরণ কোনটা একটু বুঝাই দিতে বলছো। আচ্ছা, ধরো আমি এইখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এই বস্তুটাকে আমি এদিকে বল প্রয়োগ করতেছি, এদিকে ঠেলতেছি, ঠিক আছে। ঠেলার ফলে এই বস্তুটা কি করতেছে, এদিকে যাচ্ছে, ধরো এদিকে যাচ্ছে, ঠিক আছে। এখন আমি কি করব, তোমরা যখন ভেক্টর, তোমরা তো ভেক্টর পড়ছো, তোমাদের অপিক্ট আছে হায়ার ম্যাথে ভেক্টর। সো ভেক্টরে তোমরা দেখবা যে এই বলটাকে এদিকে চাইলে এক্সটেন্ড করতে পারবো আমি। তাহলে এই বলটা, এই বলের সাথে এটার কোণ হচ্ছে এই থিটা, বুঝছো। এখন এইটার অন্য আরো অনেক জিনিসের সাথে কোণ হইতে পারে, ধরো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের সাথে এটার কিন্তু একটা কোণ আছে, কিন্তু এই কোণটা কিন্তু আমি নেই নাই। আবার ধরো এটা কিন্তু এক্স অক্ষ, এই এক্স অক্ষের সাথে কিন্তু এটা একটা কোণ আছে, সেই কোণটা কিন্তু আমরা নেই নাই। আমরা নিছি কি বলের সাথে, এই এফ এর সাথে তার কোণ যেটা আছে ওই কোণটা, বুঝছো। অন্যান্য কোণগুলোকে আমরা ইগনোর করতেছি, এই জন্য এই কোণটা এটা ডিফাইন করা জরুরি। হ্যাঁ, এত ইজি ম্যাথে আসবে ইউসা, এবং এই ম্যাথে অনেকে পারবা না তোমাদের মধ্যে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন দেখো, যে তোমাদের আমি কাজ শক্তি উপপাদ্যের সময় বলছি না যে কৃত কাজ যেটা আছে আমাদের, সেই কৃত কাজ হচ্ছে কিসের সমান হইতে পারে, এটা হইতে পারে গতিশক্তির পরিবর্তনের সমান, তাই না। তাহলে গতিশক্তির সূত্র আমরা লিখে দিই, হাফ mv² হাফ mv² লিখে দিছি, ঠিক আছে। হাফ m কমন নিছি, তাহলে এখানে থাকে কি শেষ বেগের স্কয়ার মাইনাস আদি বেগের স্কয়ার, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। এই সূত্রটা একটু একবারে মাথায় রাখো যে w = হাফ m শেষ বেগ স্কয়ার মাইনাস আদি বেগ স্কয়ার। এবার এই সূত্র দিয়ে ম্যাথ কি আসতে পারে দেখ, এই ম্যাথটা সবাই করো, একটু ফাস্ট করবা ম্যাথ, ঠিক আছে। ফাস্ট করার চেষ্টা করবা, ম্যাথ দ্রুত করার চেষ্টা করবা, কি আগে অ্যানসার দিতে পারো এটার কম্পিটিশন করবা। বলছে একটা ট্রাক 30 মিটার পার সেকেন্ড বেগে চলমান, এটার বেগ অর্ধেক করতে ব্রেক কষা হইলে ঘর্ষণ বলের প্রভাবে বেগ অর্ধেক হয়। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হিসাব করতে বলছে, ট্রাকের ভর দেয়া আছে। অভি বলছো, ওকে গুড। তাহলে আমরা করি ম্যাথটা, দেখো। সো এটা আমরা কি করব, w = এই সূত্র kf মাইনাস k ইনিশিয়াল, অথবা ডাইরেক্ট লিখে ফেলতে পারো হাফ m v ফাইনাল স্কয়ার মাইনাস v ইনিশিয়াল স্কয়ার। তাহলে হাফ ইনটু ট্রাকের ভর ছিল কত 1000, v ফাইনাল কত 15, কারণ অর্ধেক করছে, 30 এর অর্ধেক 15 মাইনাস 30 এর স্কয়ার। সো এখানে আসে হচ্ছে মাইনাস 337500 জুল অ্যানসার। কেন মাইনাস আসছে বলো তো, এটা কারণ এটা ঘর্ষণ বল, ঠিক আছে। ঘর্ষণ বল বেগের বিপরীতে কাজ করে, গতির বিপরীতে কাজ করে, বুঝছো। ব্রেক জনিত বল নেগেটিভ হয়, বুঝছো, এই জন্য। ঠিক আছে, ঠিক বলছো ইউসা। ওকে, তাহলে আশা করি এই টাইপের ম্যাথ পারবা, ঠিক আছে। হুট করে এই টাইপের ম্যাথ আসলে মাথা যাতে নষ্ট না হয়ে যায়, যাতে দ্রুততার সাথে অ্যান্সার করতে পারো, এটা করো। এটা ইজি, একটা গাড়ির বেগ 50 মিটার পার সেকেন্ড থেকে 100 মিটার পার সেকেন্ড করতে ইঞ্জিন দ্বারা কৃত কাজ, ঠিক আছে। তাহলে এটা তো একদম ইজি, আগের ম্যাথটার মতোই। w = হাফ m v ফাইনাল স্কয়ার মাইনাস v ইনিশিয়াল স্কয়ার। সো হাফ ইনটু m ইনটু 100 স্কয়ার মাইনাস 50 স্কয়ার। সো এখানে m এর ভ্যালুটা দেয়া নাই, সো একটা মান আসবে, যেটাই আসুক ওইটাই উত্তর, বুঝছো। এই টাইপের ম্যাথ পারবা, বলো সবাই বুঝছো কিনা এই টাইপের ম্যাথ। ওকে, এটা একদম ইজি। এই টাইপটা তোমাদের অনেকের একটু সমস্যা হয়, স্প্রিং এর টাইপটা। দেখো এখানে
এই এস আবার ভাইবো না এটা কিছু, এটা হচ্ছে এই এফ এস একসাথে, মানে স্প্রিং বল, এটা দিয়ে বুঝাইছি এফ এস। আচ্ছা, সো এফ ইকুয়ালস টু কে এক্স, এই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এফ ইকুয়ালস টু কে এক্স, এখানে এফ এর পরিচয় কি? এটা হচ্ছে স্প্রিং বল, এটাকে এমজি লেখা যায় আবার চাইলে, আবার অথবা স্প্রিং এর সাথে কিছু ঝুলাই দিলে ওই বলটা। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এই স্প্রিং ধ্রুবকের কি পড়বা তোমরা? একক পড়বা। স্প্রিং ধ্রুবকের একক কি, মাত্রা কি, এটা পড়বা, ঠিক আছে? আচ্ছা, এবার আর এই এক্স কি? এক্স হচ্ছে প্রসারণ বা সংকোচন, স্প্রিং কতটুকু প্রসারিত হইলো বা সংকুচিত হইলো এটা। আচ্ছা, এইটা এইটা একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? এটা এমনি পারবা, মানে থিওরি দিয়েও মিলানো যায়, মুখস্থ রাখবা যে কোনো স্প্রিং কে কেটে যদি অর্ধেক করা হয় তাহলে স্প্রিং ধ্রুবক দ্বিগুণ হয়, ঠিক আছে? অনেক ম্যাথে আছে স্প্রিং ধ্রুবক দ্বিগুণ হলো, এই কথাটা না বলে বলবে যে স্প্রিংটাকে কেটে অর্ধেক করা হলো, ঠিক আছে? তখন তুমি স্প্রিং ধ্রুবক দ্বিগুণ ধরে করে দিবা। আচ্ছা, সো এইটার একটা সূত্র আছে, এইটার স্প্রিং এর দ্বারা কৃত কাজ, ঠিক আছে? স্প্রিং বল দ্বারা কৃত কাজের সূত্র কি? হাফ কে এক্স স্কোয়ার অথবা হাফ এফ এক্স, ঠিক আছে? এই সূত্রটা তোমাদের অনেকের মনে থাকে না, বাকি সূত্রগুলো তোমরা কাজ ক্ষমতা শক্তি দিয়ে পারো, এই সূত্রটা মনে থাকে না, যে এটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ এফ এক্স, ঠিক আছে? আচ্ছা, সো এটা দিয়ে আমরা এখন ম্যাথ করবো, দেখো। সো প্রথম ম্যাথটা হচ্ছে এটা, 7 নম্বর ম্যাথ। দেখো, একটা স্প্রিং এ 2 কেজি ভর ঝুলাইলে এটা 4 সেন্টিমিটার প্রসারিত হয়, 4 সেন্টিমিটার প্রসারিত হয়। তাহলে এটা 10 সেন্টিমিটার প্রসারিত যদি করতে চাও তাহলে কত কাজ করতে হবে? ডাব্লিউ চাইছে, কত কাজ করতে হবে? ডাব্লিউ চাইছে। পারবা কেউ? পারলে করে দাও, একটু ওয়েট করি, দেখি কেউ পারবে না। দেখি কয়টা স্লাইড বাকি আছে, বেশি নেই। বলো, আজকে ফারহান কেন আগে আগে অ্যান্সার দিচ্ছে না? বলো ফারহান, কত হয় বলো। 1 মিনিট ভাইয়া দাঁড়ান। ওকে, হ্যালো বিশাল, দাঁড়া দাঁড়া আমি আসতেছি, আর 15 মিনিট লাগবে। ওকে ওকে ওকে। দেখো এখানে কি বলছে, আমি একটু ছবিটা এঁকে ফেলি। এখানে হচ্ছে প্রবলেমটা ছিল একটা স্প্রিং ঝুলানো আছে, ঠিক আছে? একটা স্প্রিং ঝুলানো আছে, এইটার সাথে ধরো ঝুলাই দিই, এই হচ্ছে একটা স্প্রিং, স্প্রিং এর সাথে একটা 2 কেজি ভর ঝুলাই দিছি, ঠিক আছে? 2 কেজি ভরটা নিচে দিয়ে কাজ করবে, এই 2 কেজি ভরটা ঝুলানোর ফলে স্প্রিংটা আগে যে অবস্থা ছিল ওই জায়গা থেকে 4 সেন্টিমিটার প্রসারিত হয়ে গেছে, এই হচ্ছে আমাদের ঘটনা, ঠিক আছে? এই ঘটনা হইলে আমার সবার আগে একটা যে কোনো স্প্রিং আমাকে বলা থাকলে আমি চেষ্টা করব যে স্প্রিংটার স্প্রিং ধ্রুবক কি এটা বের করার, ঠিক আছে? প্রত্যেকটা স্প্রিং এর একটা নির্দিষ্ট স্প্রিং ধ্রুবক থাকে, স্প্রিং ধ্রুবকটা বের করার আমি চেষ্টা করব। সো এটা চেষ্টা করার জন্য আমি কি করতে পারি, যে এফ ইকুয়ালস টু কে এক্স, এই যে সূত্রটা আমি জানি এটা ইউজ করতে পারি। তাহলে কে ইকুয়ালস টু কি হবে? কে ইকুয়ালস টু হবে এফ বাই এক্স, আবার এফ ইকুয়ালস টু কি লেখা যায়? এম এ, তাহলে এম এ ডিভাইডেড বাই এক্স। সো এখানে আমি লিখতে পারি এম এ বা এম জি, একই কথা। সো এখানে বলছে 2 কেজি, তাহলে 2, এটা এ কত 9.8 আর এক্স কত 4 সেন্টিমিটার, তাহলে 4 ইন্টু 10⁻², এই। তাহলে এখানে আমার স্প্রিং ধ্রুবকটা আসে হচ্ছে 490 নিউটন পার মিটার, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক, ঠিক আছে? নিউটন পার মিটার, 4.75, গুড, লাভ ইট, ভেরি গুড। আচ্ছা, এবার আমাকে কি বলছে? আমাকে বের করতে বলছে হচ্ছে কৃত কাজ। সো আমার এটা বের করে হচ্ছে না, আমাকে কৃত কাজ বের করতে হবে, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। কিন্তু কতটুকুর জন্য কৃত কাজ? এই 4 সেন্টিমিটারের জন্য না, কিন্তু বলছে 10 সেন্টিমিটার করলে তখন কৃত কাজ কত হবে। সো এখানে কিন্তু আমার এইটা হচ্ছে এক্স ড্যাশ, এবং এক্স ড্যাশের ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার, এটা একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। ম্যাথের ক্ষেত্রে চোখ কান খোলা রাখলেই তুমি সঠিক অ্যান্সার দিতে পারবা। সো এটাকে 100 দ্বারা ভাগ করে স্কোয়ার করে দিই, করলে আসবে 2.45 জুল, এটা হচ্ছে অ্যান্সার। পরীক্ষা হল থেকে অনেক স্টুডেন্ট আমার এরকম এসে বলে যে ভাইয়া আমি সব ম্যাথ পারতাম এখানে, কিন্তু আমি জাস্ট আর একটু সিনসিয়ার থাকি না দেখে আমার অনেক ম্যাথ ভুল গেছে এবং অনেক ম্যাথ পার্শিয়াল মার্ক পাবো, এবং এই জন্য ওদের চান্স মিট যায়।
বুঝছো? এটা সব পরীক্ষা জীবনের তোমার দেখবা যে কখনোই তোমার এফিসিয়েন্সি একদম 100% হচ্ছে না। তুমি যা পারো ওইটার মধ্যেও দেখবা যে তোমার 90 থেকে 95% তুমি ঠিকভাবে লিখে আসতে পারছো, বাকিটা তুমি সঠিকভাবে ডেলিভারি দিয়ে আসতে পারো না। বুঝছো? ওই 5%-এ কিন্তু ডিফারেন্স মেক করে দেয় কম্পিটিটিভ এক্সামে। সো এই জিনিসটা খুব ভালো করে একটু মাথায় রাখবা যে যাতে তোমার এফিসিয়েন্সিটা 99 to 100 হয় সবসময়। এফিসিয়েন্সি যাতে এর নিচে নামে না কখনো। ঠিক আছে? আশা করি এই ম্যাথ সবাই বুঝছো। এবার এটা করো সবাই, এটা করো। বলছে একটা স্প্রিংকে 10 সেন্টিমিটার সংকুচিত করছি প্রথমে, ঠিক আছে, সংকুচিত করছি। এরপর এইটার উপরে 1 কেজি ভরের একটা বস্তু রেখে দিছি। রেখে দেওয়ার পর কি করছি, ছেড়ে দিছি। ছেড়ে দিছে পর স্প্রিংটা প্রসারিত হয়ে, স্প্রিংটা কি হয়েছে, প্রসারিত হয়ে বস্তুটাকে আবার 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। ঠিক আছে? স্প্রিং ধ্রুবক যদি 10 মিটার পার নিউটন হয় তাহলে কৃতকাজ হিসাব করতে বলছে। এখানে আমাকে ডব্লিউ চাইছে, এখানেও ডব্লিউ চাইছে, কিন্তু আমি সিনারিওটা একটু বলি তোমাদের, তাহলে বুঝবা না। এই হচ্ছে একটা ফ্লোর, ফ্লোরের সাথে একটা স্প্রিং লাগানো ছিল, এই একটা স্প্রিং লাগানো আছে। এইটাকে উপর দিয়ে, ধরো উপর দিয়ে আমি হাত দিয়ে, এই হচ্ছে আমার হাত, হাত দিয়ে এটাকে চাপ দিছি। ঠিক আছে? চাপ দিয়ে এটার উপরে একটা 1 কেজি ভরের বস্তু বসায় দিছি। এবার যখন এটাকে ছেড়ে দিছে, এটা চাপ দেওয়ার পরে এটা সংকুচিত হয়ে যাবে না? তারপর আবার প্রসারিত হয়ে এই বস্তুটাকে উপরের দিকে ঠেলা দিবে। ঠেলা দিলে বস্তুটা উপরে কি হচ্ছে, উপরে এটা একটা বেগ নিয়ে গেছে। কত বেগ বলা ছিল? 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এটা আবার 5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে রওনা দিছে। তাইলে এখন এইটার কৃতকাজ কত হয়েছে এটা আমাকে জানতে চাইছে। সো এইটার সলভটা আমি একটু তোমাকে বলি। এটার সলভটা হবে হচ্ছে কাজ শক্তি উপপাদ্য দিয়ে। খুব সহজভাবে কাজ শক্তি উপপাদ্য দিয়ে এটা করা যায়। তোমাদের মনে আছে যে আমি বলছিলাম যে টোটাল আমার কৃতকাজ সবসময় ওইটাই হবে যেটা শক্তির পরিবর্তন। টোটাল গতিশক্তি অথবা টোটাল স্থিতিশক্তি অথবা টোটাল শক্তির পরিবর্তনই আমার টোটাল কৃতকাজ। ঠিক আছে? তাহলে আমি কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু লিখবো টোটাল শক্তির পরিবর্তন কি কি হয়েছে। সো এইখানে শক্তিটা দুই ভাবে ব্যয় হয়েছে। দেখো আবার খেয়াল করো, শক্তিটা কি কি কাজে ব্যয় হয়েছে। স্প্রিংটা তো আমি সংকুচিত করার পরে, এই সংকুচিত করা অবস্থায়, এটার পরে শক্তিটা কোথায় ব্যয় হয়েছে? এক নাম্বার কাজ স্প্রিংটাকে আবার প্রসারণ করা। 2 নাম্বার কাজ এই বস্তুটাকে 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা। এই দুইটা কাজে ব্যয় হয়েছে। অন্য কোথাও শক্তি ব্যয় হয়েছে বলো? হয় নাই। ঠিক আছে? তাহলে এই দুইটা কাজের জন্য আমরা হিসাব করব। 1 নাম্বার কাজ স্প্রিংটাকে প্রসারণ করার জন্য হাফ কে এক্স স্কোয়ার। 2 নাম্বার কাজ যে স্প্রিংটাকে এই 1 কেজি ভরের বস্তুটাকে নিক্ষেপ করা। সো এটাকে একটা গতি দিছি আমি, সো এখানে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। শেষ। এটাই আমার কৃতকাজ, এটাই আমার কৃতকাজ। এটা এখন জাস্ট ভ্যালু বসায় হিসাব করব, হাফ ইনটু স্প্রিং। জি আরেকবার একটু বুঝাই দেন। ওকে, দেখো এখানে বলছে যে একটা স্প্রিংকে 10 সেন্টিমিটার সংকুচিত করছি, সংকুচিত করার পরে এটার উপরে 1 কেজি ভরের একটা বস্তু রেখে দিছি। ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। এবার স্প্রিংটা কি করছে দেখো, স্প্রিংটা দুইটা কাজ করছে। একটা হচ্ছে স্প্রিংটা প্রসারিত হয়েছে। ঠিক আছে? স্প্রিংটা প্রসারিত হয়েছে। 2 নাম্বার কি কাজ করছে, স্প্রিংটা একটা বস্তুকে 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। এখন আমাকে জানতে চাইছে যে কৃতকাজ কত, স্প্রিং দ্বারা কৃতকাজ কত। ঠিক আছে? তাহলে স্প্রিং দ্বারা দুইটা কৃতকাজ হয়েছে। একটা হচ্ছে এইটা প্রসারণের জন্য কৃতকাজ, একটা হয়েছে এইটা বস্তুটাকে নিক্ষেপ করার জন্য কৃতকাজ। বস্তুটাকে নিক্ষেপ করছি মানে কি, গতিশক্তি দিছি না? এই হচ্ছে আমার সেই গতিশক্তি। প্রসারণ হয়েছে মানে কি, স্প্রিং প্রসারণের কৃতকাজের সূত্র আমি জানি, ওইটা বসাই দিছি। ঠিক আছে? সো আশা করি এখন বুঝছো। সো এখন আমরা জাস্ট ভ্যালু বসাই হিসাব করব। প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 5 স্কয়ার। সো এখানে আমার অ্যান্সার আসে হচ্ছে 12 পয়েন্ট এত। অ্যান্সার প্রভাকর ঠিক বলছো। ওকে, আশা করি এটা একটু বুঝছো। এই টাইপের ম্যাথ দু একটা ক্রিটিক্যাল ম্যাথ দিলে, সর্বোচ্চ ক্রিটিক্যাল ম্যাথ দিলে এই ম্যাথ দিবে। এটা তোমার সিলেবাসের মধ্যেই আছে, মধ্যে সূত্র দিয়েই। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ক্ষমতা। আমরা এই চ্যাপ্টারটা কি পড়তেছিলাম, কাজ, ক্ষমতা, শক্তি, তাই না? তাহলে কাজ আর শক্তি নিয়ে কিছু কথাবার্তা বলছি, ক্ষমতা নিয়ে কোনো কথা বলা হয় না। সো এইখানে আমরা ক্ষমতার জন্য দেখো যে কোনো রাশি আমরা কি করি, একক পড়ি। ক্ষমতার একক কি, জুল পার সেকেন্ড অথবা ওয়াট। ঠিক আছে? 1 ওয়াটের ডেফিনিশন কি, এটা পড়বা। 1 ওয়াট কাকে বলে এটা পড়বা। আর একটা ক্ষমতার বড় একক আছে, এটাকে বলে হর্স পাওয়ার বা অশ্ব শক্তি। 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট। এটা সরাসরি এনডিসিতে আসছিল। ঠিক আছে? এবার মাত্রা কি ক্ষমতার, এটা এম এল স্কয়ার টি পার 3। ক্ষমতা আর শক্তির মাত্রা সেম সম্ভবত। হ্যাঁ, আচ্ছা দেখো, সো আমরা ক্ষমতার সূত্রগুলো পড়ি। এক এক পেজে তোমাকে সবগুলো সূত্র দেখায় ফেলি যে ক্ষমতার সূত্র কি। দেখো, ক্ষমতা হচ্ছে একক সময়ে কৃত কাজ। ক্ষমতা কি,
একক সময়ে কৃত কাজ। তাহলে কৃত কাজের আমি যেহেতু অনেকগুলো সূত্র শিখে আসছি মাত্র, ক্ষমতার সূত্র শেখা আমার কাছে কোনো ব্যাপারই না, কারণ ক্ষমতা জাস্ট কাজকে টি দ্বারা ভাগ করলেই ক্ষমতা পাই। ঠিক আছে, সো দেখো আমি ক্ষমতা কিভাবে বের করি। কাজের সূত্র হচ্ছে এমজিএইচ, তাহলে এমজিএইচ কে টি দ্বারা ভাগ করলে ক্ষমতা পাবো। আবার কাজের সূত্র হচ্ছে এফএস কস থিটা, তাহলে এফএস কস থিটাকে টি দ্বারা ভাগ করে ক্ষমতা পাবো। আবার কাজের সূত্র হচ্ছে এইটা হাফ এম ভি এফ স্কোয়ার মাইনাস ভি আই স্কোয়ার, তাহলে এইটাকেও আমি টি দ্বারা ভাগ করলে ক্ষমতা পাবো। আবার কাজের সূত্র ধরো এম এ এস, এটাকেও টি দ্বারা ভাগ করলে ক্ষমতা পাবো। কাজের সূত্র হাফ কে এক্স স্কোয়ার স্প্রিং এর জন্য, তাহলে স্প্রিং এর ক্ষমতা আমি বের করতে পারবো টি দ্বারা ভাগ করে। ঠিক আছে, আবার এখানে আর একটা সূত্র আছে, ক্ষমতা ইকুয়ালস টু, হ্যালো বিশাল, হ্যাঁ আমার হোক হোক, আমার 10 মিনিট লাগবে। আসবো আসবো, 10 মিনিট লাগবে, ওয়েট কর, খেলা 5 মিনিট পরে শুরু কর। আচ্ছা দেখো, এখন এই যে ক্ষমতার একটা সূত্র দেখতেছো না, এইটা এম এ এস বাই টি, এখানে এখানে এই যে এম এ, এই এম এর বদলে লেখা যায় না, এই এম এ কে লেখা যায় না এফ, এম এ কে লেখা যায় না এফ, আর এই যে এস বাই টি দেখতেছো না, এই এস বাই টি কে কি লেখা যায় বলতো, এটাকে লেখা যায় ভি। ঠিক আছে, তাহলে এই সূত্রটা অনেকে জানে না, এবং এই সূত্রটা না জানার কারণে অনেকে ম্যাথ পারে না। সো এই সূত্রগুলোই হচ্ছে আমার ক্ষমতার সূত্র। এই একটা পাইলাম, 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 এবং এই একটা পাইলাম। তাহলে ক্ষমতার আমার কাছে অনেকগুলো সূত্র হইলো না? এই প্রত্যেকটা সূত্র দিয়ে তোমাকে ম্যাথ দিতে পারে। তুমি যদি এই সূত্রগুলো তোমার কাছে মাথায় থাকে যে ভাই কাজ আমি বের করবো, এটাকে টি দ্বারা ভাগ করবো, তাহলে আমার ক্ষমতা চলে আসবে। ঠিক আছে, রাতে আমাদের নাইট টুর্নামেন্ট হয় ক্রিকেট, বুঝছো? এই নাইট টুর্নামেন্ট খেলার জন্য ডাকতেছে। আচ্ছা দেখো, সো এই সূত্রগুলো যদি তুমি জানো ভাই, তাহলে তোমার ক্ষমতা নিয়ে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমার ক্ষমতা তাইলে যে কোনো সমন্বয়কের থেকে বেশি হবে যদি তুমি জাস্ট এই সূত্রগুলো, ক্ষমতার সূত্রগুলো যদি মুখস্থ করতে পারো। স্পেশালি এই সূত্রটা, এটা দিয়ে কিন্তু ম্যাথ প্রায় দেয়। বাকি সূত্রগুলো তোমাদের মাথায় থাকে, এইটা একটু মাথায় থাকে না, এইটা একটু মাথায় থাকে না, এবং এইটা একটু মাথায় থাকে না, বাকিগুলো মাথায় থাকে। ঠিক আছে, আচ্ছা কয়েকটা আমরা সূত্র করি, কয়েকটা আমরা ম্যাথ করি। দেখো এই ম্যাথটা, একটা 10 কেজি ভরের বস্তুকে, হ্যাঁ ইউসা ভান্ডারিয়াতে আমি, দেখো একটা 10 কেজি ভরের বস্তুকে ক্রেন দিয়ে 5 মিটার পার সেকেন্ড বেগে টেনে নিয়ে যেতে 20 সেকেন্ড সময় লাগে। ট্রেনের ক্ষমতা কত? করো করো, দ্রুত করো। আমি করাই দিই, দেখো। সো এটার জন্য আমরা কি করব, যে ক্ষমতা বের করব পি। সো এইটার জন্য আমাদের সূত্র মনে থাকে না, কেউ পারো নাই? আহা, কারো একজনের তো পারা উচিত ছিল। 10 কেজি ভরের বস্তু, ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। তুমি ই করো, বের হয়ে ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া। বের হয়ে আবার আসো, আমি তো দেখতেছি আমার অন্য ডিভাইস থেকে। ট্রাই করলেও হচ্ছে না। মেবি তোমার ডিভাইসে কোনো প্রবলেম। তোমার কি এই অ্যাপ আপডেটেড? দেখো এটা ইজি। এটার জন্য আমরা কি করব, ক্ষমতা ইকুয়ালস টু এফ ভি, আমি জানি এফ ইকুয়ালস টু এম জি, তাহলে এম জি ভি, তাহলে আমার সব দেয়া আছে। এখন দেখো 10 ইনটু 9.8 ইনটু ভি কত 5, সো এটা হচ্ছে 490 ক্ষমতার একক কি ওয়াট। এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, এই ম্যাথ যদি পরীক্ষা আসে, এই ম্যাথ যদি পরীক্ষায় কোনোভাবে আসে, ফারান হয় নাই, লাবির হয় নাই, তাহলে দেখবা যে 90% পোলাপাইন এই ম্যাথ ভুল করছে। ঠিক আছে, এবং এই ক্লাসটা যারা করছে ওরা খালি এই ম্যাথটা ঠিক করছে। 90% পোলাপাইন এই ম্যাথ ভুল করবে, এবং এই ধরনের দুই একটা ম্যাথ যদি পারো তাইলেই ভাই তুমি পরীক্ষায় টিকবা অ্যাডমিশনে। এইটাই অ্যাডমিশনের খেলা। আচ্ছা দেখো, সো আমরা তোমাদের বইয়ের মধ্যে একটা টপিক আছে পারমাণবিক ফিশন, আমি একটু এটা দেখায় যাই। পারমাণবিক ফিশন হচ্ছে যখন আমি একটা নিউট্রন দ্বারা খুব বড় লেভেলের, ধরো 235 যে ইউরেনিয়াম আছে, এটাকে আমি আঘাত করি। ঠিক আছে, এটাকে আঘাত করলে কি হবে, দুইটা টুকরা হয়ে যাবে, এটা ভেঙে দুইটা টুকরা হয়ে যাবে। একটা হচ্ছে ধরো ক্রিপ্টন, আর একটা হচ্ছে 141 56 বেরিয়াম, প্লাস 3টা নিউট্রন আরো বাকি থাকবে, যে 3টা নিউট্রন আবার 3টা ইউরেনিয়ামকে যে আঘাত করবে। ঠিক আছে, এইখানে তোমার ক্যালকুলেশনটা খুব ভালো করে জানা লাগবে। যেমন ধরো এই দুইটার যোগফল 1 যোগ 235, এটা হয় কত 236। আবার এই যে জিনিসটা আছে এইটার যোগফল অর্থাৎ 92 প্লাস 141 প্লাস 3,
এই জিনিসটাও কিন্তু হয় 236, ঠিক আছে? তাহলে এখানে তোমাকে অনেক সময় দিতে পারে যে এই একটা ঘর ফাঁকা দিবে, ওইটা তোমার এই যোগ বিয়োগ করে বের করতে হবে, ঠিক আছে? আবার দেখো এখানে 92 আছে, পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা, এইখানেও এই দুইটা যোগ করলে তুমি 92 পাবা, 36 প্লাস 56, এটাও 92, ঠিক আছে? তাহলে এইটার মধ্যে যে কোনো একটা ঘর যদি ফাঁকা রেখে এক্স দিয়ে দেয় তাহলে তুমি পারবা না? সবাই বলো, পারবা? যে কোনো একটা ঘর ফাঁকা রেখে x পারবো ভাই। জি ভাইয়া। গুড। এখন কর্মদক্ষতা দেখো, লাস্ট টপিক আমার কর্মদক্ষতা, এটা পারলেই হয়ে গেছে, এই চ্যাপ্টারে আর কিচ্ছু নেই। দেখো কর্মদক্ষতা বলতে সবসময় সারা জীবন এখন থেকে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা যে কোনো কিছু যদি তোমাকে এফিসিয়েন্সি বের করতে বলে তুমি কি করবা? আউটপুট বাই ইনপুট, এই একটা কথা মনে রাখবা, ঠিক আছে? একটা কথা খালি আমরা মনে রাখবো কর্মদক্ষতা দিয়ে, আউটপুট বাই ইনপুট। এখন থেকে শুরু করে তুমি ইঞ্জিনিয়ার হও ভাই, একটা কথাই মনে রাখবা, আউটপুট বাই ইনপুট মানেই কোনো যন্ত্রের এফিসিয়েন্সি, কোনো মানুষের এফিসিয়েন্সি, কোনো যে কোনো কিছুর এফিসিয়েন্সি, ঠিক আছে? তাহলে এই আউটপুট কি আউটপুট হইতে পারে? হইতে পারে ক্ষমতা আউটপুট বাই ইনপুট, হইতে পারে কাজের আউটপুট বাই ইনপুট, ঠিক আছে? হইতে পারে শক্তির আউটপুট বাই ইনপুট, হইতে পারে বলের আউটপুট বাই ইনপুট। যাই তুমি দাও না কেন, তোমার আউটপুট বাই ইনপুট দিলেই কর্মদক্ষতা বের হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কর্মদক্ষতার মজার ব্যাপার। সো আউটপুট কি হয়, একটা যে কোনো যন্ত্রের আউটপুটটা আসলে কি? ধরো তুমি যে তেল দিছো, এই তেলের মধ্যে যেটুকু তেল নষ্ট হয়েছে ওইটুকু বাদ দিলে যেটুকু থাকে ওইটাই হচ্ছে তোমার আউটপুট, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে ইনপুট যেটুকু দিছিলাম ওইটা থেকে যেটুকু নষ্ট হয়েছে ওইটুকু বাদ, এই জিনিসটাই আমার আউটপুট। এটা আমরা লিখতে পারি না? পারি। এটাকে যদি আমি ইনপুট দ্বারা ভাগ করি তাইলে আমি পেয়ে যাই কর্মদক্ষতা। এটাকে আরেকটু সুন্দর করে লেখা যায় যে 1 মাইনাস ওয়েস্ট ডিভাইডেড বাই ইনপুট, এটাও লেখা যায় চাইলে, ঠিক আছে? তাহলে এই যে কোনো একটা সূত্র দিয়ে তুমি কর্মদক্ষতা বের করে ফেলতে পারবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো এই ম্যাথটা করো। সবার আগে একটা ক্রেন দিয়ে 200 কেজি ভরের একটা পাথর 50 মিটার উচ্চতায় তুলে 5 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিতে 5 মিনিট সময় লাগছে। বিশাল একটা কাজ করছে, 5 মিনিট সময় লাগছে। ক্রেনের ক্ষমতা বের করতে বলছে। কি কি কাজ করছে দেখো। প্রথমে 2000 কেজি ভরের একটা পাথরকে 50 মিটার উচ্চতায় তুলছে, ঠিক আছে? এরপরে কি করছে? 5 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিছে। দুইটা কাজ করছে, 5 মিনিট সময় লাগছে, ঠিক আছে? আমি কি জানি? আমি জানি যে P ইকুয়ালস টু কি? W/T, ক্ষমতা বের করতে বলছে আমাকে। আচ্ছা, সো 5 মিনিট সময় লাগছে আমার, 5 × 60 আমি আগে লিখে ফেললাম। এবার আমি কাজটা টোটাল কাজ কি কি করছে হিসাব করি। প্রথমে তুলছে, তোলার জন্য আমার কাজ হয়েছে mgh, ছুড়ে দিছে, এটার জন্য আমার কাজ হয়েছে ½ mv²। শেষ। তাহলে এবার তোমার ভ্যালু বসায় এই ম্যাথ করতে পারবা না? এটার আসবে হচ্ছে 335 ওয়াট, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? দাঁড়া 2 মিনিট লাগবে আমার, তোরা নে ব্যাটিং নে, তাহলে আমি আইতেছি। ওকে, এটা বুঝছো সবাই? বলো। হ্যাঁ, 100% দিয়ে গুণ দিতে হয়, মানে ম্যাথের মধ্যে গুণ দিয়ে যদি তোমাকে পার্সেন্টেজে অ্যান্সার চাই গুণ দিবা, আর যদি অনুপাতে অ্যান্সার চাই দিবা না, শেষ। এই প্রত্যেকটা জিনিসই গুণ হবে 100, বুঝছো? এই হচ্ছে কাহিনী। ওই 100 গুণ তো পার্সেন্টেজের একটা ব্যাপার। এইটা বুঝছো সবাই? এই ম্যাথটা কে কে বুঝো নাই বলো? এই ম্যাথটা কে কে বুঝো নাই? আবার বুঝাবো, বলো একটু। কেউ আসো যে বুঝো না এই ম্যাথটা? না, সবাই বুঝছো। এখানে ½ mv² কোথা থেকে আসে? ½ mv², দেখো এই তো, যে এখানে আমি দুইটা কাজ করছি। একটা কাজ করছি 200 কেজি ভরের একটা জিনিসকে মাটি থেকে 50 মিটার উপরে তুলছি। এখানে আমার কি লাগছে? mgh কাজ করতে হয়েছে। কোনো বস্তুকে তুলতে mgh কাজ করতে হয় না? mgh কাজ করা লাগে, কারণ এটা অভিকর্ষের বিরুদ্ধে কাজ। এরপরে এটাকে 5 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিছি আমি। তাহলে কোনো কিছুকে যদি আমি বেগ চেঞ্জ করি, গতি চেঞ্জ করি, তাহলে আমার একটা কাজ হয় না? তাহলে এই হচ্ছে আমার সেই গতির চেঞ্জ। এটার গতি ছিল 0, এটাকে আমি গতি বানাইছি 5, সেই 5 হচ্ছে ½ mv²। কারণ আমি কাজ শক্তি উপপাদ্যে কি পড়ছি? যে গতিশক্তির পরিবর্তনই কৃত কাজ, ঠিক আছে? তাহলে এই আমার সেই গতিশক্তির পরিবর্তন, যার ফলে আমার কৃত কাজ হয়েছে, আমি কৃত কাজটা যোগ করে দিছি। বুঝছো সবাই? বলো। বুঝছি ভাইয়া। ওকে, ঠিক আছে। ওকে, দেখো আর দুইটা ম্যাথ আছে। এটা দেখো, একটা ক্রেন বুঝছি। দিয়ে 2000 কেজি ভরের একটা পাথর 50 মিটার উচ্চতায় তুলে, ওই আগের ম্যাথটা সেম, খালি এখানে বলছে যে ক্রেনের ক্ষমতা এত হলে কর্মদক্ষতা কত। এটা করো, মজার ম্যাথ।
এটা অ্যান্সার তোমাকে বলতে হবে সবাইকে চ্যাট বক্সে। বলো। সেম আগের ম্যাথে তো আমি অ্যান্সার বের করে দিছি 335 ওয়াট। তাহলে এখানে বলছে ক্রেনের ক্ষমতা এত হইলে কর্মদক্ষতা কত। এটা যদি কেউ না পারো তাহলে তাকে আর পড়াবো না, তার ছুটি এখন থেকে। এত টাইম লাগে এটা করতে? ভাইয়া বুঝছি। বুঝছো অ্যান্সার কই? হ্যাঁ ঠিক বলছো। রেমাল তোমার মনে হয় ডিভাইসের সমস্যা, তুমি অ্যাপ আপডেট দিও। ভাইয়া বলো করতে একটু সময় লাগবে, আমি একবার বলি। ওটা হচ্ছে আমার প্রথমে যেটা বের হয়েছে ওইটা হচ্ছে আমার কার্যকর ক্ষমতা, আর তুমি যেটা দিয়েছো সেটা হচ্ছে আমার প্রদত্ত, আর আমার কর্মদক্ষতা সবই আছে, এখন শুধু গুণ করে দিলেই হবে। হ্যাঁ ঠিক। আচ্ছা ঠিক আছে। সো তোমরা যারা চ্যাটে অ্যানসার বলছো অনেক থ্যাঙ্কস, তোমরা সঠিক অ্যানসার বলছো। তোমরা পেয়ে যাচ্ছ কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ। ঠিক আছে। আচ্ছা এবার এই লাস্ট ম্যাথ, এই ম্যাথটা করো সবাই। এই লাস্ট ম্যাথ, এই ম্যাথটা যে পারবা আমি অনেক খুশি হব তার উপর। বলছে একটা মোটরে 1000 জুল বিদ্যুৎ শক্তি দিলে এটা 200 জুল তাপ উৎপন্ন করে। ঠিক আছে। মোটরের কর্মদক্ষতা কত? এটা যে পারবা তার আসলে আইকিউ খুব ভালো। একটা মোটরে 1000 জুল বিদ্যুৎ শক্তি দিলে এটা 200 জুল তাপ উৎপন্ন করে। মোটরের কর্মদক্ষতা কত বলো? আশি লাভের, ভেরি গুড, ভালো ছেলে। এই এই লাবির, তারপর হচ্ছে নাহিদ। ভাইয়া 20% অপচয় হয়, তার মানে 80%। এই যে লাবির আসো, নাহিদ আসো, জাবের আসো, তারপরে হচ্ছে ফারহান আসো, তোমরা যারা রেগুলার আসো ক্লাসে, তোমরা যদি সবাই চান্স না পাও তাহলে আসলে আমি কষ্ট পাবো, কারণ তোমরা সবাই চান্স পাওয়ার মতো। আমি তো এত বছর ধরে পড়াইছি, আমি জানি কারা চান্স পাওয়ার মতো, বুঝছো? তোমরা চান্স পাবা ইনশাল্লাহ, যদি কোনো দুর্ঘটনা না হয়। আসলে চান্স পাওয়া না পাওয়ার অনেক কিছু ডিপেন্ড করে আমাদের ভাগ্যের উপরে, এবং এই ভাগ্যের উপরে, এই জিনিসটার উপরে আমাদের সবসময় মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যদি চান্স নাও পাই ওইটা আমার ভালোর জন্যই হয়েছে। এটা মাথায় রাখার পরে আমাদের আশা করতে হবে এবং দোয়া করতে হবে। সো এখানে আমাকে কি বলছে যে কর্মদক্ষতা, তাহলে কর্মদক্ষতা আমি জানি যে ইনপুট যেটা দিছি না ওইটা থেকে ওয়েস্ট যেটা গেছে ওইটা বাদ, আর নিচে থাকবে ইনপুট। ঠিক আছে। সো একটা মোটরের কাজ কি তাপ উৎপন্ন করা বলো? একটা মোটরের কাজ কি তাপ উৎপন্ন করা? এটা যদি হিটার হইতো এবং 200 জুল তাপ উৎপন্ন করতো তাহলে কিন্তু কাহিনী পুরো ভিন্ন হইতো। ঠিক আছে। তাহলে কিন্তু কর্মদক্ষতা 20% হইতো। কিন্তু এটা হিটার না, এটা হচ্ছে মোটর। মোটরের কাজ তাপ উৎপন্ন করা না, মোটরের কাজ ঘোরা, যান্ত্রিক শক্তি দেওয়া। সো সে তাপ উৎপন্ন করতেছে মানে কি, সে ওয়েস্ট করতেছে 200 জুল এবং তার ইনপুট হচ্ছে 1000 জুল। সো এখানে তার কর্মদক্ষতা থাকবে 80%। ঠিক আছে। তার কর্মদক্ষতা থাকবে 80%। ওকে। কিন্তু এই সেম প্রশ্নই যদি মোটর না বলে বলতো হিটার, তাহলে কিন্তু তার কর্মদক্ষতা হইতো 20%। বুঝছো? ওকে। সো আশা করি আমি যেটুকু পড়াইছি ক্লাসে, আমার লেকচারগুলো সবসময় কনসাইজ হয়, যে যে জিনিস তোমার জরুরি, যে জিনিস তুমি পারবা না ওই জিনিসই আমি পড়াই। সো এই লেকচারটা তুমি ভালো করে যদি একবার দেখো, তারপরে তুমি বইটা পড়বা, আমি যে স্টেপগুলো বলছি 4টা স্টেপ ফলো করবা, তোমার ভাই এই চ্যাপ্টার নিয়ে আর কোনো টেনশন করার দরকার নেই। ঠিক আছে। ঠিক আছে সবাই লিভ নাও, আমি তাড়াতাড়ি খেলতে চাই, ব্যাটিং নেমে গেছে। আসসালামু আলাইকুম।